এই ভিডিওটির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের নবম শ্রেণীর বাংলা বিষয়ের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিটের একটি অরিজিনাল প্রশ্নপত্র আপলোড করতে চলেছি বা শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। এই যে প্রশ্নপত্রটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটির A to Z টাই তোমাদের সামনে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধরে ধরে দেখো, আশা রাখছি উপকৃত হতে পারবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর সবথেকে বড় কথা, যারা বিভিন্ন সেট সংগ্রহ করতে চাইছো বা এডুকেশনাল বিভিন্ন টিপস পেতে চাইছো, তোমরা চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো। ওখানে লেভেল অনুযায়ী মেম্বারশিপ নিলে আমাদের সমস্ত ইনফরমেশান সহ কোশ্চেন পেপারের সেট ওখানেই আমরা আপলোড করে দিচ্ছি। তো আসা যাক মূল আলোচনায়। এখানে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিটের একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 নম্বরের 8টি। এখানে 1-এর 1, এখানে 1-এর 2, তার পরবর্তী 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6 এবং 1-এর 7। এই 7টি এমসিকিউ এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউরই 4টি করে অপশান রয়েছে। তোমরা এই অপশানগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটিকে খুঁজে নিয়ে অ্যান্সার শিটে পূর্ণ বাক্যে উত্তর দেবে। ঠিক তার পরবর্তী এখানে 1-এর 8-এর যে বাকি একটা এমসিকিউ সেটা দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে এবং 2-এর দাগে থেকে শুরু হয়েছে এসএকিউ, অর্থাৎ কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে 6টি এসএকিউ করতে হবে। তো তোমাদেরকে বলবো, এখানে যে 6টি এসএকিউ রয়েছে খুব গুরুত্বপূর্ণ এসএকিউ, প্রত্যেকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। স্কুল ইউনিট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে 100% উপকৃত হতে পারবে। আর তোমার স্কুল এবং জেলা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, যাতে আমরা জানতে পারি কোন স্কুলের ছাত্রছাত্রীদের প্রয়োজন রয়েছে কোন সাবজেক্টের প্রশ্নপত্রের ভিডিও। আমরা সেই অনুযায়ী ভিডিও বা পোস্ট আনার চেষ্টা করব। 3-এর দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরের একটি, এখানে 2টো দেওয়া রয়েছে, একটার অ্যান্সার তোমাদেরকে করতে হবে। ঠিক তার পরবর্তী 4-এর দাগে 3 নম্বরের একটা করতে হবে, এখানে 2টো দেওয়া রয়েছে, নির্ধারিত একটা তোমরা প্রথমেই বেছে নেবে এবং সেটার অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক তার পরবর্তী 3 নম্বর পেজে 5-এর দাগের 2টো প্রশ্ন দেওয়া রয়েছে, 5 নম্বরের একটা করতে হবে। নির্ধারিত যে কোনো একটি প্রশ্ন তোমরা বেছে নেবে এবং সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তবে এক্ষেত্রে একটি কথা বলবো, প্রশ্নপত্রের নম্বর বিভাজনটা খুব ভালোভাবে দেখবে। সেই নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্নটা তোমার খুব ভালোভাবে রেডি থাকলে তবেই তুমি অ্যান্সার করবার চেষ্টা করবে। নচেত উত্তর লিখতে গিয়ে কোনো প্রকার ভুল হলে নম্বর কাটার সম্ভাবনাটা কিন্তু কার্যত নিশ্চিত থাকে। 6-এর দাগে রয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 6-এর 1 এবং 6-এর 2 দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, 5 নম্বর মানের এখানে একটা করতে হবে। তোমরা 2টি প্রশ্নের নম্বর বিভাজন দেখো, প্রথমেরটা 1+4 এবং দ্বিতীয়টা ডাইরেক্ট 5। তো তোমাদের প্রয়োজন অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার পরবর্তী 7-এর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নম্বরের একটা করতে বলা হয়েছে, প্রথমেরটার নম্বর 5, দ্বিতীয়টা 2+3। এখানেও তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী খুঁজে নেবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করবার চেষ্টা করবে। নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বরের একটি, এখানে সূত্র অবলম্বনে নিজের ভাষায় গল্প লেখো দেওয়া রয়েছে। ঠিক তার পরবর্তীতে দেওয়া রয়েছে এখানে 8-এর 2-এ সারসংক্ষেপ লেখো, অর্থাৎ একটা পাঠ তুলে ধরা হয়েছে, এর সারসংক্ষেপ তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। যারা চ্যানেলে একেবারে নতুন রয়েছো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন সাবজেক্টের সেট তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করছি।